ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকের টপিক হচ্ছে ডাইপোল মোমেন্ট। আজকের টপিকটা তোমরা যারা 11-12-এ পড়ছো, যারা গ্র্যাজুয়েশনের জন্য পড়ছো এবং যারা টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য পড়ছো, প্রত্যেকের বেসিক ক্লিয়ার করতে কাজে লাগবে। তো চলো স্টার্ট করি। দেখো, ডাইপোল মোমেন্ট অ্যাকচুয়ালি কি? ডাইপোল মোমেন্ট ডাইপোল মোমেন্ট অ্যাকচুয়ালি কি মেজার করে? দেখো, ডাইপোল মোমেন্ট কোনো একটা মলিকুলের পোলারিটি মেজার করে। ঠিক আছে, কি বললাম? পোলারিটি অফ মলিকুল শো করে ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, তো যেটা হয় দেখো, কোভ্যালেন্ট মলিকুলের ক্ষেত্রে যারা আয়নিক কম্পাউন্ড তাদের মধ্যে তো পোলারিটি আছেই। এবার কোভ্যালেন্ট কম্পাউন্ড যারা, কোভ্যালেন্ট কম্পাউন্ড বলতে কোভ্যালেন্ট কম্পাউন্ড কিভাবে ফর্ম করে? কোভ্যালেন্ট বন্ড কিভাবে ফর্ম করে? বাই শেয়ারিং অফ ইলেকট্রন, বাই শেয়ারিং অফ ইলেকট্রন। তো এই যে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে এদের যে কতগুলো মলিকুল দিয়ে তৈরি বা কি টাইপের মলিকুল দিয়ে তৈরি, তার সেই বন্ড এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে এই কোভ্যালেন্ট বন্ডের পোলারিটি। তো এই কোভ্যালেন্ট বন্ডের অ্যাকচুয়ালি পোলারিটি মিনস এটা হাউ মাচ আয়নিক, হাউ মাচ আয়নিক, সেটাই ডেসক্রাইব করে ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ডটা কতটা আয়নিক সেটাই ডেসক্রাইব করে। তো তাহলে দেখো, কোভ্যালেন্ট বন্ড দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে নন পোলার। ঠিক আছে, একটা পোলার আর একটা নন পোলার। তো পোলার কখন হয় বা নন পোলার কখন হয়? অ্যাকচুয়ালি যেটা হয়, যখন একটা মলিকুলের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে, যেমন ধরো আমি এখানে এক্সাম্পল দিচ্ছি এ বি। তো এই যে বন্ডের মধ্যে যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ, ধরে নিলাম বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর চেয়ে বেশি। ওকে, তাহলে এক্ষেত্রে বন্ডের ইলেকট্রনটা কি থাকে? বি এর দিকে বেশি শিফট করে থাকে এবং এই বন্ডটাকে পোলার করে দেয়। ঠিক আছে, এই বন্ডটাকে পোলার করে দেয়। তো তাহলে এটা কি হয়ে গেল? পোলার হয়ে গেল। ওকে, তো দেখো, এই যে বন্ড পোলারিটি থেকে আমরা কি কি আইডিয়া পাই? বন্ড পোলারিটি থেকে আমরা কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল কিছু প্রপার্টি মেজার করতে পারি। এবার এই যে ডাইপোল মোমেন্ট আমরা যেটা বলছি, এটাকে আমরা কিভাবে মেজার করি? দেখো, এর যে ম্যাগনিটিউড এটা আমরা পাই, এটাকে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি, যেখানে ইটা হচ্ছে কি? চার্জ সেপারেশন। ইলেকট্রনিক যে চার্জ সেপারেশন হচ্ছে, এটা হচ্ছে তার অ্যামাউন্ট, যেটা ইএসইউ ইউনিটে মেজার করা হয়। ওকে, আর ডিটা হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন টু অ্যাটম। ওকে, ডিস্টেন্স বিটুইন অ্যাটম, এটা আমরা কিসে মেজার করি? অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রং এ আমরা এটা কিন্তু মেজার করি। ঠিক আছে, দেখো, তো এই যে যেটা আমি ডাইপোল মোমেন্ট বলছি, এটা কি অ্যাকচুয়ালি মেজার করছে? বন্ড পোলারিটি। ঠিক আছে, এইটা কিন্তু মেজার করছে বন্ড পোলারিটি, এইটা বারবার মাথায় রাখবে। তো দেখো, তাহলে যে বন্ডিং যে এনভায়রনমেন্ট, হোমো নিউক্লিয়ারের ক্ষেত্রে একরকম হবে, হেটেরো নিউক্লিয়ারের ক্ষেত্রে একরকম হবে। ঠিক আছে, তো সেইগুলোই আমরা এখন আলোচনা করব। এবার দেখো, এই ডাইপোল মোমেন্টটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ধরো এই যে এ বি একটা পোলার মলিকুল, এটাকে আমরা একটা অ্যারোর সাহায্যে রিপ্রেজেন্ট করি, যার হেডটা থাকে কার দিকে? পোলার অ্যাটমের দিকে হেডটা থাকে। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। ডাইপোল মোমেন্ট যখন বেশি হয় তখন কি হয়? পোলারিটি অ্যাট দ্য সেম টাইম পোলারিটিও কিন্তু তখন বেশি হবে। ঠিক আছে, পোলারিটিও বেশি হবে। এবার দেখো, এই যে ডাইপোল মোমেন্ট ভ্যালু আমরা কিন্তু একটা অ্যাটমের মধ্যে, একটা মলিকুলের মধ্যে আমরা যে বন্ডগুলো থাকবে তাদের কিন্তু পোলার হলেও আমরা অনেক সময় ডাইপোল মোমেন্ট ভ্যালু কিন্তু জিরো পেতে পারি, জিরো পেতে পারি। ঠিক আছে, তার মানে কি? মিউ যে আমরা একটা নেট রেজাল্ট পাবো, ডাইপোল মোমেন্ট আমরা যে একটা নেট পাবো, সেইটা পোলার মলিকুলের ক্ষেত্রে কি হয়ে যাবে? নট ইকুয়াল টু জিরো। আবার নন পোলার মলিকুলের ক্ষেত্রে সেটা হয়ে যাবে, নন পোলার মলিকুলের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ইকুয়াল টু জিরো। তো এইগুলোই আমরা এখন আলোচনা করব। দেখো, তার জন্য আমি প্রথমেই বলি যে হোমো অ্যাটমিক যে মলিকুল,
সেগুলোর ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। আচ্ছা, চলো, ডাই অ্যাটমিক মলিকুল মানে দুটো করে অ্যাটম নিয়ে তৈরি। তারপর আমি বলছি এদের মধ্যে যে হোমো অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। হোমো অ্যাটমিক মলিকুল, দেখো হোমো অ্যাটমিক মলিকুল বলতে এখানে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে ক্লোরিন। তো দেখো এরা যখন হোমো হচ্ছে তখন এদের মধ্যে কি মিউ ইকুয়াল টু জিরো হচ্ছে, মিউ নেট ভ্যালু ইকুয়াল টু জিরো। ওকে, ইকুয়াল টু জিরো পাচ্ছি আমরা, তার কারণ এদের যে বন্ড মোমেন্ট কি হবে, সেম, ইকুয়াল ইন ডাইরেকশন, তাই তো, সেম বন্ড মোমেন্ট কি হবে, সেম হবে, এদের ইন্ডিভিজুয়াল বন্ড মোমেন্ট সেম হবে, তাহলে এখানে আমরা মিউ ইকুয়াল টু জিরো পাচ্ছি। এবার চলো আসছি হেটেরো নিউক্লিয়ার মলিকুল, হেটেরো নিউক্লিয়ার মলিকুল, হেটেরো নিউক্লিয়ার মলিকুল। দেখো হেটেরো নিউক্লিয়ার মলিকুল বলতে মানে আমি ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রেই বলছি, আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো এইচএফ, এইচসিএল, এইচবিআর, এইচআই, ঠিক আছে। তো দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কিরকম, ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ দেন ক্লোরিন দেন ব্রোমিন দেন আয়োডিন। ওকে, তাহলে দেখো এবার এখানে যখন বেশি হচ্ছে ফ্লোরিনের, তাহলে এইচএফ এর বন্ড পোলারিটি সবচেয়ে বেশি হওয়ার কথা, এটার কি হওয়ার কথা, সবচেয়ে বেশি। আর এইচআই এটার সবচেয়ে কম হওয়ার কথা পোলারিটি, ঠিক আছে। তার কারণ কি, এটা লিস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড এটা হচ্ছে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ ভ্যালু এটার আমরা পাই। এবার তাহলে প্রশ্ন হচ্ছে ডাইপোল মোমেন্ট কার বেশি হবে। দেখো ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি আমরা জানি। এবার যেহেতু আয়োডিনের সাইজ বেশি, তাই আয়োডিনের সাইজ ব্রোমিনের চেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন, তাহলে ডিস্টেন্স আবার এইচআই বন্ডের ডিস্টেন্সটা আয়োডিনের ক্ষেত্রে বেশি হওয়ার কথা। তাহলে মিউটা আমরা কিভাবে ডিটারমাইন করব, দেখো যখন আমরা ডাইপোল মোমেন্ট ভ্যালু ক্যালকুলেশন করব তখন অলওয়েজ আমরা চার্জ সেপারেশনকে প্রায়োরিটি দেব, চার্জ সেপারেশনকে প্রায়োরিটি দেব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে পোলার হয়ে যাবে কে, এইচএফ বেশি পোলার, তারপর এইচসিএল, তারপর এইচবিআর, তারপর এইচআই। তাহলে ডাইপোল মোমেন্ট ভ্যালু আমরা অ্যাকর্ডিংলি এইভাবেই পাবো, এইচএফ এর ডাইপোল মোমেন্ট ভ্যালু কি হবে, বেশি হবে দেন এইচসিএল, দেন এইচবিআর, দেন এইচআই। ওকে, দেখো এইটা হলো হেটেরো অ্যাটমিক মলিকুল। এবার আমি আসি নেক্সট পোলার অ্যাটমিক মলিকুল। পলি অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে দেখি কি হয়, পলি অ্যাটমিক মলিকুল, পলি অ্যাটমিক মলিকুল, দেখো কি হবে এখানে, পলি অ্যাটমিক মলিকুল। দেখো ধরে নিচ্ছি আমি ফার্স্টটা AB2 টাইপ, AB2 টাইপ, তাহলে এখানে কি কি দেখো এক্সাম্পল, বেরিয়াম ক্লোরাইড, CO2, H2O, ঠিক আছে, এই তিনটে এক্সাম্পল নিলাম। দেখো এবার বেরিয়াম ক্লোরাইড এর স্ট্রাকচার কিরকম, এটা লিনিয়ার স্ট্রাকচার, ঠিক আছে। ক্লোরিন থাকছে দুদিকে, এদের দেখো ইলেকট্রন গুলো, ক্লোরিন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ দেন বেরিলিয়াম, সেই কারণে ক্লোরিনের দিকে শিফট করে থাকবে, তাহলে বন্ড মোমেন্ট কোন দিকে ওয়ার্ক করবে, অবশ্যই ক্লোরিনের দিকে। তাহলে দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দুটো যে ম্যাগনিটিউড এরা কিন্তু ইকুয়াল, তাই না। এখানে তাহলে আমরা বলতে পারি বন্ড মোমেন্ট আর ইকুয়াল অ্যান্ড ওয়ার্কিং ইন অপোজিট ডাইরেকশন, ইন অপোজিট ডিরেকশন। ওকে, দেখো তাহলে এখানে আমরা মিউ নেট ইকুয়াল টু পেয়ে যাব 0। সেম ভাবে CO2 ক্ষেত্রে, CO2 কি, এটাও একটা লিনিয়ার মলিকুল, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনের দিকে কি থাকবে, ডাইপোল মোমেন্টটা ওয়ার্ক করবে। দেখো তাহলে এক্ষেত্রেও আমরা মিউ নেট ইকুয়াল টু 0 পাবো সেম ভাবে। ওকে,
চলো এবার আসি H2O মলিকুল। দেখো এখানে দেখাবো নতুন একটা জিনিস, যেটা হচ্ছে লোন পেয়ার মোমেন্ট। লোন পেয়ার মোমেন্ট দেখো, অক্সিজেন, এখানে দুটো হাইড্রোজেন যুক্ত আছে নর্মাল বন্ড দ্বারা, আর কি আছে, দুটো লোন পেয়ার আছে। ঠিক আছে, দুটো লোন পেয়ার আছে। এবার দেখো এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি হবে, এখানে বন্ড মোমেন্ট ওয়ার্ক করবে কার দিকে, অবশ্যই অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য অক্সিজেনের দিকে বন্ড মোমেন্টটা ওয়ার্ক করবে, ডিরেকশনটা থাকবে অক্সিজেনের দিকে। আবার লোন পেয়ার মোমেন্টটা দেখো ওয়ার্ক করবে এইদিকে, দুটো লোন পেয়ার মোমেন্ট পাচ্ছি। এবারে এই যে লোন পেয়ার মোমেন্ট গুলোর রেজাল্টেন্ট আপার ডিরেকশনে ওয়ার্ক করবে, আবার ওএইচ বন্ডের যে তোমার রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট, সেটাও বন্ড মোমেন্ট, সেটাও আপার ডিরেকশনে ওয়ার্ক করবে। তাহলে এই দুটো মিলিয়ে একসাথে কি হবে, একটা নেট ডাইপোল মোমেন্ট তৈরি হবে। তো যেটা কি হবে, হায়ার ভ্যালু অফ মিউ নেট, মানে ডাইপোল মোমেন্টের যে নেট ভ্যালু সেটা অনেকটা হাই হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। চলো এবার নেক্সট বলছি AB3 টাইপ। AB3 টাইপ, ঠিক আছে, AB3 টাইপ। দেখো এখানে কি কি টাইপের মলিকুল আছে AB3 টাইপ। তোমার BF3 বোরনের তোমার যে কোনো মলিকুল হতে পারে, BF3 BI3, ঠিক আছে, এগুলোর কি হবে, সেম স্ট্রাকচার। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো SO3 SO2, ওকে, SO3 SO2। তাহলে দেখো এর স্ট্রাকচার গুলো কিরকম হবে, দেখো SO3 স্ট্রাকচার কি, ডাবল বন্ডেড অক্সিজেন গুলো এইভাবে থাকবে। এবার এদের যে বন্ড মোমেন্ট গুলো দেখো কিভাবে ওয়ার্ক করবে, অক্সিজেনের ডিরেকশনে থাকবে টুয়ার্ডস অক্সিজেন, সালফার থেকে টুয়ার্ডস অক্সিজেন। তাহলে এই দুজনের জন্য দেখো আমরা একটা রেজাল্ট্যান্ট পাচ্ছি ভ্যালু। এবার এই যে দুটো পাচ্ছি আমরা, এই দুটো কিন্তু কি করছে, এরা ইকুয়াল অ্যান্ড ইন অপোজিট ডিরেকশন, এই বন্ড মোমেন্ট গুলো অপোজিট ডিরেকশন। তাহলে দেখো এখানে কি হবে, এখানে নেট ভ্যালু আমরা কি পাবো, 0। তাহলে এখানে মিউ নেট ইকুয়াল টু আমরা 0 পাবো। তাহলে এটা কি হয়ে যাবে, নন পোলার মলিকুল। ওকে, এবার আসি সালফার ডাই অক্সাইড। দেখো সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে এখানে কি থাকে, একটা লোন পেয়ার থাকবে। এবার এই লোন পেয়ারের জন্য দেখো কি হবে, এখানে একটা লোন পেয়ার মোমেন্ট ওয়ার্ক করবে, যেরকম H2O তে করেছিল। আর এখানেও সালফার থেকে অক্সিজেনের দিকে মোমেন্ট ওয়ার্ক করছে। এবার এখানে যেটা হবে, এখানে যে রেজাল্ট্যান্ট ভ্যালু আমরা পাচ্ছি, এই দুটো কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে, এই দুটোর ম্যাগনিটিউড ডিফারেন্ট। তার মানে কি, these are working in opposite direction, these are working in opposite direction, but unequal, unequal in magnitude। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা নেট ডাইপোল মোমেন্ট পাবো, নেট ডাইপোল মোমেন্ট একটা পাবো, যেটা হচ্ছে লো ভ্যালু, লো ভ্যালু। ঠিক আছে, তো এরপর আরো যেসব কমপ্লেক্স মলিকুল গুলো আছে, কমপ্লেক্স কম্পাউন্ড বা বেনজিনের সাবস্টিটিউশন করে যে সমস্ত মলিকুল আমরা পাবো, যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ অ্যাটাচ থাকবে, তাদের ক্ষেত্রে কিভাবে ডাইপোল মোমেন্ট ভ্যারি করবে, এগুলো আমি নেক্সট ক্লাসে কিন্তু ডিসকাস করব। অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করবে। আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের কোর্সের ব্যাপারে জানতে হলে তোমরা 7001930015 মেসেজ করতে পারো। 9 থেকে 9, 10, 11, 12 গ্র্যাজুয়েশন অ্যান্ড টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য যে ফিজিক্যাল সায়েন্সের SLST হবে, বা PSCর এক্সাম, KVS, ঠিক আছে, এই সমস্ত কিছু টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি প্লাস পিজিটি কেমিস্ট্রি, মানে 11-12 এর কেমিস্ট্রি কেমোস্ফিয়ার অ্যাপে কিন্তু পড়ানো হচ্ছে। তো কেউ পড়তে চাইলে তারা এই নম্বরে কন্ট্যাক্ট করে একটু ডিটেলসে কথা বলে নেবে। ওকে, চলো।